হয়ে যাবে। ভিজা আছে তোমার দাদা ভাই পেনিয়ে, কালকে আরো কটা মান কাপড় আছে ওগুলো ধুয়ে দিব। একটু বাইরের দিকটা আমি দেখে আসি ছেলেটা কি করছে। বেলা হয়েছে 9টা। তো কাজের মধ্যে আমি হাত দিয়ে দিয়েছি, এতক্ষণ বসে আছিলাম। আর শরীরের মধ্যে না একটা আলসেটা ভাব ঢুকে গিয়েছে। কালকে গিয়েছি রং খেলা, তো চাদরের মধ্যে অনেকটা আবির মানে পড়ে গিয়েছিল। বাচ্চা ছেলেগুলো এসেছিলো, আমার ছেলেটা তো জানো একটু বদমাশি করে, আর ওদেরকে মানা না করলে ওরা এসেই পড়ে। তো একটা রুমের মধ্যে যদি সবাই এসে বসে তখন কি মানা করতে হয় না, তার জন্য বেড কাপড়টা আমি উঠিয়ে দিয়েছিলাম। তো বহুত কথা হবে তোমাদের সাথে, আগে পরিচয় পর্বটাকে তোমাদের সাথে সেরে নিই। গুড মর্নিং অল মাই ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আমি সোনালি নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগে। বড়দের প্রণাম জানিয়ে ছোটদের ভালোবাসা জানিয়ে তো আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি। তো বেড কাপড়টা উঠিয়ে দিয়েছিলাম, বেড কাপড়টা অনেকটা আবির পড়ে গিয়েছিলো, তার জন্য নতুন একটা বেড কাপড় পেতে দিয়েছি। তো এটা বার করেছিলাম কালকে পাতার জন্য। তো মা বলেছে তুমি রং খেলার দিন নতুন বেড কাপড় পাচ্ছ যে আবারও, তো ওখানে উঠাবে না। পরে ওরা ছোটো ছোটো বাচ্চাগুলো আসে জানো, রুমের মধ্যে পটকাটা মানা করতে পারবে না, ওরা আসে একটু এনজয় ফুর্তি করার লেগা। তা আমার ছেলেটা একটু ওর মানে ছেলের ফ্রেন্ড থাকে জানো, ওর লগের পাশের বাড়ি অনেকটা ছেলে আছে। তো এসে এখানে বসবে, তখন তুমি রং আবারও উঠাবে, আবারও পাতবে, কটা চাদর ধুবে, তার জন্য আর আমি উঠাইনি। তো ওটা ছিল সকাল সকাল আমি ওটা উঠিয়ে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি বেড কাপড়টা পেতেও নিয়েছি। আর এখানে কম্বলের ওষারটা ছিল, অল্প গায়ে দিয়েছিলাম, কালকে ঠান্ডা ঠান্ডা হালকা হালকা হাওয়া দিচ্ছিল, তার জন্য ওটা গায়ে দিয়ে মানে তোমাদের দাদাভাই শুয়েছিল একটু সন্ধ্যার দিকে। তা আমি এটা ভাঁজ করে রেখে দিচ্ছি। তা আমি বললাম তুমি ওটা ধুয়ে রেখে দিয়েছিলে, ওটা কেন তুমি নিয়েছো? তো পাতলা কম্বল ছিল ওটা নিতে, হাতের সামনে যেটা পেয়েছে ওটা নিয়ে নিয়েছে। আর ছেলেদের তো কাজে যেটা হাতের সামনে পায় ওটাই নিয়ে নেয়। তা আমি এখানে প্রত্যেকটা, আর এরকম তো না আমাদের বস খাট তো নেই যে সব বস খাটের ভিতরে ঢুকিয়ে রাখবো, আমাদের হয়েছে কাঠের মানে কাঠের চকি, তার জন্য সব বিছানার উপরে আমাকে রাখতে হয়, সব গুছিয়ে মানে অর্গানাইজেশন করে রেখে দিই। একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, নাম বলবো না, সবসময় আমাকে এরকম একটা কমেন্ট করে, আমি লাইক দিয়ে দিই, ভালো লাগে কিছুটা কমেন্ট, আর কিছুটা কমেন্ট আমার ভালো লাগে না। কেন কি, আর অনেকে আমাকে বলে আমি চুপি চুপি কথা বলি, আমি চুপি চুপি কথা বলি না। তুমি যদি আমাদের এখানটার মধ্যে হয়ে আসতে না, তখন দেখতা, তখন তোমারও গলা দিয়ে এইভাবেই আওয়াজ বাড়াতো। কেন কি আমি কোনো সব ক্রিয়েটারের কথা বলছি, মানে ইউটিউবারদের মানে নতুন নতুন ক্রিয়েটার প্রথম যখন ভিডিও করে না মানুষ, তখন হাসির পাত্র হয়ে যায়, তারা পাবলিকের কাছে না হাসির পাত্র হয়ে যায়, ওকে ভকর ভকর করে। বাট কেলিগা যে করে এটা সবাই বুঝে না, যারা করে ইউটিউব করে তারাই বুঝতে পারবে। বাট কিছুটা কমেন্ট করার আগে না একটু চিন্তা করে ভাবনা করে কমেন্ট করো। হ্যাঁ দিদিভাই, আমি নামটা বলতে এখানে বুধ মনে করিনি, বাস কিছুটা কমেন্ট তোমার আমার ভালো লাগে না, তার জন্য তোমাকে বললাম এই কথাটা, খারাপ মনে করো না। আর তুমি যদি আমার ভিডিও ভালো লাগলে দেখবে, না করলে তুমি স্কিপ করে চলে যেতে পারো। কেন কি সবার নজরে তুমি ভালো হয়ে থাকতে পারবে এটা কোনো কথা না। কিছু কিছু মানুষের নজরে তুমি ভালোও হবে, কিছু কিছু মানুষের নজরে খারাপও হবে, লেগে সবার নজরে সব মানুষ একরকম থাকে না। দেখো তোমাদের সাথে সাথে কথা বলতে আমার বিছনাটা আমার অলরেডি হয়ে গিয়েছে। আর এখানে মার বিছনা আমি উঠাতে এসে পড়েছি। আমার ছেলেটা আজকে ঘরে আছে, এক্সাম খতম হয়ে গেছে, তার জন্য এক্সাম তো খতম হয়ে গেছে, যখন লাস্ট একটা এক্সাম আছে ওটা মানে মানে কিছু একটা বানিয়ে প্রজেক্ট একটা বানিয়ে ওটা স্কুলে জমা দিতে লাগবে। তো আজকে যাব স্কুলে, মানে এটা পরের দিনের ভিডিও। আজকে স্কুলে যাব, একটু গিয়ে তারপরে তোমাদেরকে দেখাবো, স্কুলটা দেখাবো, আর আমাদের একটু টাউনে যাবো, ওটা একটু শেয়ার করবো তোমাদের কাছে। যে আমি মানে কাপড়টা মানে কাঁথাই বলতে পারো, ওটা কাঁথাটা সিলিয়েছিল, তখন মনে হয়েছিল মানে তখন ওই কাঁথাটা মা আমাকে সিলিয়ে দিয়েছিল, আর ওষারটা আমি নিজে বসে বসে সিলিয়েছিলাম। তো এখানে দেখো তোমার সাথে কথা বলতে বলতে আমার ভাতটাও হয়ে গিয়েছে, ভাতটা ফুটে গিয়েছে। তো একটা কথা না বলে নয়, যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার সাথে রয়েছে, পাশে রয়েছে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার আসছে, আমার ভিডিও দেখছো, ভিডিওটা কোনো কারণে যদি একটু অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সুন্দর গঠন হিসাবে একটা কমেন্ট করে দিও। তো তোমাদের পরিবারে গিয়ে আমি ভালোবাসা দিয়ে আসবো, আর তুমি চাইলে একটা মিষ্টি বন্ধু হয়ে থেকে যেও। তো তোমাদেরকে বলেছিলাম আমার একটা জিনিস আসবে,
তো এটা হয়েছে ট্রাইপড, ছোট একটা ট্রাইপড এনেছি আমি। তো এটা রং খেলার বিকেলবেলা এসছে, খেলা কমপ্লিট হয়েছে তখন এসেছিলো। তা আমি এটা অর্ডার করেছিলাম, এটা পে হয়ে গিয়েছে। তা কমপ্লিট পে বলতে সরি, ডেলিভারি কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখন আমার ভিডিও করতে কোনো অসুবিধা হবে না। আর সত্যি বলতে এটা তোমাদের দাদাভাইকে কিনে দিয়েছে। আমি কিনেছিলাম রিং লাইট, যখন আমি মানে কাজ করতাম শিলের মানে বুটিকের কাজ করতাম, তখন আমি কিনেছিলাম রিং লাইট। আর তখন ওকে বলেছি যে জানো আমার কষ্ট হচ্ছিলো, জানো রিং লাইটের আনানো যদি ভেঙে যেত, কষ্ট করে আমি কিনেছি। তো কয়ে দেখো তোমাকে আমি একটা ছোট একটা ট্রাইপড অর্ডার করে দেবো। তো আমাকে বলছিল তুমি অর্ডার করে নাও, আমি তোমাকে দিয়ে দিচ্ছি এটা। তো তোমাদের দাদাভাই আমাকে এটা সত্যি ওই কিনে দিয়েছে। আর আমি কিনেছিলাম রিং লাইট, ও বলছিল। তা আমার এখানে রান্না বাড়া করতে কোনো সময় না ছোটো ছোটো জিনিসও কাজে দরকার পড়ে যায়, জানো এটা তোমরা। তা যেন ও আমাকে এনে দিয়েছিল এটা। এখন আমার কোনো অসুবিধা হবে না, যেখানে তেখানে বসিয়ে আমি ভিডিও করতে পারবো। তা ভিডিও করা জানে আমি শৌখিন, তার জন্য। আর আমি এরকম যেন কারোর সাথে কথা বলি বা কোনো বন্ধুবান্ধব আছে ওদের সাথে কথা বলি, তা নিজেকে আমি কোনো সময় নিজের কথা বলতে ইচ্ছা করে না, তোমার দাদাভাইয়ের সাথে একটু ইয়ার্কি করে নিই। আর কোনো সময় না আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে আমি নিজে কথা বলে নিই। আর এটা খুব মানে খুশি হয়েছিলাম, এটা এনে দিয়েছিল তোমার দাদাভাই আমাকে সত্যি। আর ওখানেও শুয়ে আছে আর আমাকে এই যে ভিডিও করে দিয়েছিল একজনে। আর আজকের ওয়েদারটা অনেকটাই সুন্দর। এই কদিন যা ছিল বৃষ্টির দৃশ্য, হাওয়া বাতাস কীভাবে প্রচুর পরিমাণে বৃষ্টি দিয়েছিল। তখন আমি চান টান করে এসে পড়েছি। সকালবেলা ভাত ডাল বানিয়েছিলাম, তোমার দাদাভাই ডিউটি যাবে বলেছিল। তো আমি ভেবেছি রং খেলার পরের দিন কেউ ডিউটি যায়নি, তবুও আমি মানে ভাত ডালটা করে রেখে দিয়েছিলাম। তো রং খেলার পরের দিন তো সানডে পড়ে গেছে, আর যে মানে সানডে যে একদম মনে হচ্ছিল না, তার জন্য আরও তাও সকাল সকাল আমি ভাত ডালটা করেছি। আর এমনি রবিবার দিনটা মানে এরকম একটা স্পেশাল দিন না, সবার জন্য মানে একটা স্পেশাল দিন, ভালো মন্দ রাঁধে খায়। তো আজকে আমি ওরকম কোনো কিছু করব না, জানো বন্ধুরা। তা আমি এটা এখন নিয়ে যাচ্ছি রান্না করে, তো একটু কোনো অসুবিধা হচ্ছে না। আর তোমাদের সাথে কথা বলছিলাম আমি, জানো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তো পিছন দিকে গান মানে খুবই চলছিল। তার জন্য আমি ভয়েস ওভারটা এটা পরে দিচ্ছি, আর ওখানকার ভয়েস ওভারটা অফ করে দিয়েছি। প্রচুর গান চলছিল জানো। আর আমার চ্যানেলে না দুটা ভিডিও মানে কপিরাইট এসছে, তার জন্য মানে এখন মানে কোনো জিনিসের রিস্ক নিতে চাচ্ছি না আমি। তো রান্না করে আমি মানে রান্নাঘরে এসে পড়েছি রান্না করার জন্য। ডালটা ফুটিয়ে রেখেছিলাম, ডালটা মানে সোমবার দিনেই, তখন সোমবারটা দিয়ে দিব। ভিডিও শুরুতে তোমাদেরকে বলেছিলাম না 9টার সময় কাজে লেগেছি, জানো বন্ধুরা। একদম ইচ্ছে করছিল না, শরীরের মধ্যে এত আলসিতা ভাব মানে ঢুকে গিয়েছিল। তো মাকে বলছি ইচ্ছেই করছে না, মা এখন ডিউটি চলে গিয়েছে। তো কি করব, না পার থেকে আরও কাজে হাত দিচ্ছে। আর করার মতন যে এরকম যে নেই আমাকে কে করে দিবে, কেউ রান্না করে দিবে, আমি বাইরে দুটো কাজ করব, ওরকম তো না। একা হাতে একা সংসারের সব কাজকর্ম করতে হয়। কেন কি আমি সব কিছু একা হাতে সামলিয়ে নিই, কেন কি আমার ঘরে ওরকম কাজ করার মতন কেউ নাই। আর আমার যদি কোনো সময় আমার শরীরটা খারাপ করে দেয় না, তো আমাকে কাম করতে হয়। বাট মা তো কত করবে, মা বাইরেও কাজ করে, তো ঘরে এসেও তো আমারও ভালো লাগে না দিতে করতে। তাও আমাকে মা হেল্প করে দে, করে না বলে আমি এটা বলবো না, হেল্প করে দে। আর প্রতিটা দিন তো একটু হেল্প করে দে, মানে রেগুলারে পুজোটা দিয়ে দে। তো একটা কাম যদি এগিয়ে যায় না কাজ করার জন্য, তো আমি বলবো ওই কাজটাও একটু কমেছে, বহুতটা টাইম, আধা ঘন্টা 1 ঘন্টা টাইম কমেছে। একটা পূজা দিতে অনেকটা টাইম লেগেই যায়। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অলরেডি ডালটা আমি নামিয়েও ফেলেছি, সোমবার দিয়ে দিয়েছি। তো এখানে কিছুটা মটর ছিল, মটরগুলো আমি মানে কি গত সপ্তাহের মটর ছিল, আমি খেয়াল করি নাই। তো গ্যাস বার হয়ে গেছিলো, মটরশুঁটির গ্যাস বার হয়ে গেছিলো। আর ওখানের মানে মটরগুলো না সিদ্ধ হতে চায় না। বাট আমি এটা একটু কুকারে দিয়ে দিব। এখন কুকারে ডালটা বসিয়েছিলাম, তো তখন একটু কুকারে দুটা মানে সিটি মেরে দিব, সিটি মেরে নামিয়ে দেবো। তারপরে বাঁধাকপি আছে, বাঁধাকপি বানাবো, আর মটরশুঁটির তরকারি করবো। আর ওরকম একটা কিছু করবো না। আর একটু নিরামিষ। আর কালকেও একটু ভালো মন্দ খেয়েছি, এত কিছু খেয়েছি মানে খাসির মাংস, ফ্রাইড রাইস, আবার দেশি মুরগি করেছিলাম। তার জন্য আর আজকে মানে অত একটা মানে এসব মানে না ননভেজ একটু খেয়ে নিলে না পরের দিন যে একটু নিরামিষটা খেলে মানে ভালো লাগে। আর যদি লাগালাগি এসব যদি খেতে থাকি না বাট আমি তো বলবো আমার ভালো লাগে না একদম। তার জন্য আর আমি করি নিরামিষ করছি। আর তারপর এসেছিলাম বাইরে, কিছুটা কাপড় ধুয়ে দিয়েছিলাম, রঙের কাপড়। তো ওগুলো শুকিয়েছি কিনা দেখতেছি, মানে দেখার জন্য এসেছিলাম বাইরে। তো অনেকটা রৌদ্র দিয়েছে দেখতে পাচ্ছ। তো মার কাপড়গুলো এখানে ধুয়ে দিয়েছি, আমার কুর্তিটাও ধুয়ে দিয়েছি অনেকটা।
তো দেখি কি ভিজা আছে। তা তোমাদের দাদা ভাইয়ের ট্র্যাক প্যান্টটাও ভিজা, অনেকটা কাপড় ভিজা ছিল। তো এখানে মার কাপড় আছে, আমার কুর্তি আছে। কাপড়গুলো শুকিয়ে গেছে, বাট একটু হালকা হালকা ভিজা আছে। তা আমি ভাবলাম এখন নেব না, থাক। আর রৌদ্র থাকতে থাকতে না কাপড়গুলো নিয়ে গেলে না শুকিয়ে গেলে ভাঁজ করে রেখে দিলে না একটু সুবিধা হয় আর কি, জিনিসটা ভালো লাগে মানে। আর পরে না রেখে দিলে এটা কুচমুচ হয়ে যায়। তো এখানে বাঁধাকপিটা বসিয়ে দিয়েছিলাম বয়েলের জন্য, সিদ্ধর জন্য। সিদ্ধ করে জলটা ফেলে দেবো, সিদ্ধ জলটা ফেলে দিন। আর বাঁধাকপিগুলো যেন ওখানকার বাঁধাকপি যেন ভালোই না, খারাপ, একদম বহুতে খারাপ, সিদ্ধ হতে চায় না একদম। তো এখানে অল্প জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি আমি, সিদ্ধ করে জলটা ফেলে দিব। তো কিছুটা কাপড় আছে ওই ঘরে, তা আমি ভাঁজ করে নেব। আমার হাইনেক আছে, দুপাট্টা আছে, কালকে এই যে যেগুলো শুকিয়ে গিয়েছে এগুলো ঘরে এনে নিয়েছি। আর সকাল সকাল না চানটা সেরে নিলে মানে বহুতটা কাজ এগিয়ে যায়। এদিকে তো মা পূজাটা দিয়ে দেয়, টেনশন নাই আমার। সবচেয়ে বড় কাম আমার পূজা দেওয়া কাম। এটা রান্না করা তো কি পট করে হয়েই যাবে, আধা ঘন্টা 1 ঘন্টা বা 1.5 ঘন্টাই লাগলো, ওরকম তো নাই, খাওয়ার মতন মানুষ। আর আমাদের ঘরে খাওয়ার মতন ওরকম মানুষ এরকম নেই, তোমার দাদা ভাইয়ের, আমি আমার ছেলে আছে। তো ওদিকে আমি বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি, আর কিছুটা কাপড় বাইরের থেকে এনেছিলাম, তো ওটা ভাঁজ করে আমি রেখে দিচ্ছি। তো কিছুটা কাম আমার এগিয়ে যাবে, বিকালের কাজগুলি অল্প এগিয়ে যাবে। তা ওগুলা তখনও ভিজা আছে, তার জন্য ওগুলা ভাঁজ করতে পারবো না, বিকালে ভাঁজ করবো ওগুলো। থাক, অল্প আটটু রোদ লাগিয়ে নিই, কিন্তু রোদটা অল্প ভালোই উঠেছে আজকে। তা ভীষণ কাপড়গুলি মানে আমি ভাবতে পারিনি, কালকে বৃষ্টিতে ভিজে ভিজে কাপড় ধুয়েছিলাম, আর বৃষ্টিও দিচ্ছিলো। রঙের কাপড়গুলো যদি এভাবে রেখে দিতাম না, তো কী হতো জানো, মানে খারাপ হয়ে যেত, কাপড়ে মানে একটু তিল্লা পড়ে যেত। তো এসেছিলাম রান্নাঘরে, তো দেখতে পাচ্ছি এখানে বাঁধাকপিটা সিদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে ফেলবো আমি ওটা, নামিয়ে তারপরে ওটা জিরা ফোড়ন দিয়ে অল্প বসিয়ে দিব। কালকে যে দেখতে পেয়েছিলে রং খেলেছিলাম না, রং খেলার মানে বৃষ্টি জলে ভিজার পরিণতিটা এখন ভুগছি আমি, জানো। আমার ঠান্ডা লাগবে মানে ভিতরে ভিতরে ঠান্ডা লাগছে, জানি না জ্বর আসবে নাকি। তো অল্প ভিতরে গলাটা একটু মানে বাজা বাজা লাগছে, মানে একটু হালকা মানে মানে অসুবিধা লাগছে মানে মানে তোমাকে বলে বোঝাতে পারছি না, জানি না। ভগবান করো একটু ভালোই থাকুক। বেমারে পড়ে গেলে ঘরের কাজকর্ম বহুতটা মানে পড়ে থাকবে। টাইম বলবো, বেমারে পড়ে গেলে তো ঘরের সংসারে কাজকর্ম করার মতন শরীরের মধ্যে অতটা মানে শরীরে এনার্জি থাকে না, তার জন্য। আর আজকে শরীরটা মানে একটু আলসেতে ভাব ছিল, পরে চান টান করে এসে আসার পরে মানে শরীরটা একটু ভালোই লাগছিল বেশ। তা সত্যি চানটা সেরে নিলে না শরীরটা খুবই হালকা হয়, তার জন্য আমি আগে স্নানটা সেরে নিয়েছি। তো তোমার দাদাভাই বলছিল কী করছো, আমাকে একটু চা বানিয়ে দাও। তা আমি ওকে চাটাও মানে পিসি রুমে চাটা করে দিয়েছিলাম। তো এখানে করতে পারিনি, কেন কি আমি এখন করতে পারবো না, তুমি নিজে করে নাও, তো তুমি করে দাও না। তো ও ঘুমের থেকে মানে শুয়ে আছিল এমনি, শরীরটা মানে রং খেলার পরের দিন শরীরটা কীরকম লাগে জানোই তোমরা একটু, তার জন্য আরও ও বলছিল চা খাবে, তো ওদিকে চাটা করে দিয়েছিলাম ও পিসির রুমে, তা ও খাচ্ছে বসে বসে। এদিকে বাঁধাকপিটা আমার হয়ে গেছে অলরেডি, অনেকটা লেট হয়ে গিয়েছে। তা অফ ক্যামেরায় আমি তরকারিটা বানিয়ে নিয়েছি, তা কি আরেকদিন তোমাদের সাথে শেয়ার করবো। মটরশুঁটির তরকারি আগেও শেয়ার করেছিলাম। তা ওখানে এখানে সয়াবিন দিয়ে দিচ্ছি। আর মটরশুঁটিগুলোতে না গ্যাস বার হয়ে গিয়েছিল জানো, তা আজকে যদি না রান্না করতাম এটা মানে ফেলতে হতো আমার, আর না খেতেও লাগে না, অঙ্কুরন মানে বার হয়ে গেছিলো। কিছুটা ফেলে দিয়েছি আর কিছুটা বানিয়ে নিয়েছি। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার অলরেডি তরকারিটা আমার হয়েও গিয়েছে, দেখতে পাচ্ছ নামিয়ে ফেলেছি। তো অফ ক্যামেরায় করেছিলাম, তো অনেকটা লেট হয়ে গেছিলো। তোমার দাদা বলছে কটা বাজে তুমি দেখেছো, 2:30 হয়ে গিয়েছে। আমি যে দেখেছি, কী করবো। তো তুমি এখন মোবাইলের ভিডিও বাদ দাও, আমাকে ভাত দাও। তো ওদিকে কলও খুলে গিয়েছে, টাইম কলের জলটাও খুলে গিয়েছে। তো ওদেরকে ভাতটা দিয়ে বার হয়েছিলাম, একটা বাচ্চা খুলে নিয়েছিলাম আমাদের পাশের বাড়ি। যেন বন্ধুরা অল্প বাইরে হাওয়া মারছিল হালকা হালকা, খুব ঠান্ডা লাগছিল, মানে হালকা ঠান্ডা লাগছিল। তার জন্য একটু চাদর একটা নিয়ে নিয়েছি, হালকা চাদর স্টল নিয়ে নিয়েছি। তো অনেকটা মানে এখন কটা বাজে, মানে 4:30 হয়ে গিয়েছে। তাই এদিকে আমি তোমার দাদাভাই এদিকে দোকানটা পরিষ্কার করে নিয়েছে, দোকানটা খুলেছে মানে। তো ও দেখছে আমি ভিডিও করছি কিনা, লুকিয়ে গিয়েছে। তা বিকাল আমি সাজগুজ করে বাইরে থেকে এসে পড়েছিলাম, তো তোমাদের সাথে কথা বলছিলাম, ওদিকে হাল্লা করছিল, এদিকে চাটা বানিয়ে এসেছি আমি খাওয়ার জন্য। তো চা খাচ্ছি আর তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা আজকের মধ্যে ভিডিওটা আমি এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, গুড নাইট, কালকে দেখা হবে।